গুড ইভিনিং এভরিওয়ান। তোমরা যারা সিটেট এক্সাম দিতে চলেছো আগামী 21 তারিখ অর্থাৎ 21শে জানুয়ারি 2024-এ, তাদের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো তোমাদের না জানলে নয়, অবশ্যই তোমাদের জানতে হবে পরীক্ষা দিতে যাওয়ার আগে। কারণ হচ্ছে গিয়ে তোমরা আহ, গত কয়েক বছর ধরে তোমরা যারা পরীক্ষা দিয়েছো সিটেটের, তাদের তোমার হচ্ছে গিয়ে এবছর এডমিট কার্ড দেখার পরে অনেকটা তোমার হচ্ছে গিয়ে মাথার মধ্যে টেনশন চলে আসছে। তো সেই টেনশনটা দূর করার জন্য আজকের এই টপিক নিয়ে আলোচনা বা ভিডিও। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানে বেশ কিছু তথ্য রয়েছে যেগুলো তোমাদেরকে বললে বা তোমরা জানলে তোমাদের হয়তো টেনশনটা একটু হালকা হয়ে যাবে। তো সেটা হচ্ছে গিয়ে তোমরা গত কয়েক বছর ধরে যারা পরীক্ষা দিচ্ছ সিটেটের, তাদের যেটা নর্মালি হয়ে আসছে যে প্রত্যেক বছর তোমাদের যারা হচ্ছে গিয়ে পেপার ওয়ানের পরীক্ষা দিচ্ছ তোমরা, সেই পেপার ওয়ানের পরীক্ষা যারা দিচ্ছিল প্রত্যেক বছর তাদের মর্নিংয়ে পরীক্ষা হয়েছিল। ঠিক আছে? তো আর তোমার হচ্ছে কি যারা পেপার টু এ পরীক্ষা দিচ্ছিল তাদের পরীক্ষা হতে হতে প্রায় সন্ধ্যার দিকে। ঠিক আছে? তো এবছর কিন্তু তারা একদম ঠিক উল্টোটা করেছে। একদম ঠিক উল্টোটা কিরকম, সেটা হচ্ছে গিয়ে পেপার টু এর পরীক্ষাটা এরা আগে নিয়েছে আর পেপার ওয়ানের পরীক্ষাটা পরে নিয়েছে। এবার এই টাইমিংটার মধ্যে কিছু জিনিস জানার আছে আমাদের, কোন সময় তোমাদের তোমার হচ্ছে কি রিপোর্টিং টাইম এবং কোন সময় তোমাদের গেট বন্ধ করে দিবে। এই জিনিসগুলো জানার খুব জরুরি আছে, কারণ এবছর একদম রেস্ট্রিক্ট ভাবে, প্রচণ্ড কঠিনভাবে সেই নিয়মটাকে পালন করার চেষ্টা করতেছে। কারণ এক্ষেত্রে তোমরা যারা হচ্ছে গিয়ে পরীক্ষা সেন্টারে পৌঁছানোর একটা ব্যাপার, কারণ দূরবর্তী জায়গায় তোমাদের পৌঁছাতে হবে। তো সেই সময় কি হয়, টাইমের অনেকটা ম্যানেজমেন্ট ঠিকঠাক হয়ে ওঠে না, যার জন্য কি হয় অনেকে কিন্তু পরীক্ষার হলে পৌঁছানোর আগেই পরীক্ষা শুরু হয়ে যায়, গেট ক্লোজ হয়ে যায়, তারপরে তোমাদের পরীক্ষায় তোমাদের প্রবেশ করতে দেওয়া হয় না। তো এই জন্য তোমাদের যাতে ভুল ত্রুটি না হয়, তোমরা শুধু রিপোর্টিং টাইম, গেট ক্লোজিং আর বাকি যে সমস্ত ডেটগুলোর তোমার হচ্ছে গিয়ে টাইমিংগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করবো। তোমরা শুধু একটু দেখো, চলো শুরু করছি। যেটা তোমাদের বলা সেটা হচ্ছে গিয়ে এক্সাম টাইম। ঠিক আছে? তোমরা সকলেই জানো ডেটটা হচ্ছে গিয়ে 21/1/2024। ঠিক আছে? এই তারিখে তোমার পরীক্ষা হচ্ছে, অর্থাৎ আজকে তোমার হচ্ছে গিয়ে শুক্রবার, কালকের দিন শনিবার, পরশু দিন তোমাদের পরীক্ষা। ঠিক আছে? তো পেপার টু এর ক্ষেত্রে কি হয়েছে, পেপার টু এর ক্ষেত্রে যারা পরীক্ষা দিবে তাদের পরীক্ষাটা শুরু হচ্ছে 9:30টায়। ঠিক আছে? 9:30-এ পরীক্ষাটা শুরু হচ্ছে সকাল। ঠিক আছে? এবার তোমরা যদি ভাবো 9:30-এ পরীক্ষা শুরু হচ্ছে তো আমরা 9টার দিকে ঢুকে যাব। হ্যাঁ, ঠিক আছে, 9টার দিকে ঢুকে যাব বা তোমাদের হচ্ছে গিয়ে একটু আগে ঢুকলেই হয়ে যাবে আমাদের। তো সেক্ষেত্রে তোমাদের বলি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি রিপোর্টিং টাইম ওরা দিয়েছে, দেখো ভালো করে, 120 মিনিট তোমাকে আগে পৌঁছাতে হবে। ঠিক আছে? এই টাইমটার আগে মধ্যে তোমাকে পৌঁছাতে হবে, অর্থাৎ তোমাকে পরীক্ষার হলে পৌঁছাতে হবে 2 ঘন্টা আগে। ঠিক আছে? রিপোর্টিং টাইম ওই সময়ের মধ্যে তোমাদের প্রবেশ শুরু হবে, অর্থাৎ 2 ঘন্টা আগের থেকে তোমাদের পরীক্ষার হলে প্রবেশ শুরু হয়ে যাবে, সবাই ঢুকতে শুরু করবে, তোমরাও সেই সেফ টাইমের মধ্যে পৌঁছানোর চেষ্টা করবে। ঠিক আছে? তো রিপোর্টিং টাইমটা কত, 7:30, সকাল 7:30। মানে একবার ভাবো, বর্তমান এই শীতের দিনে 7:30 মানে বিশাল চাপের ব্যাপার। তারপরে তোমাদেরকে পৌঁছাতে হবে পরীক্ষার হলে। ঠিক আছে? এবার গেটটা তোমাদের ক্লোজ হবে, অর্থাৎ 9:30 যখনই পরীক্ষা শুরু হলো, পরীক্ষার বেল দেওয়া শুরু হলো, তোমাদের হচ্ছে গেট একদম ক্লোজ হয়ে গেল। তারপরে তুমি হাজার বললেও কিন্তু গেট খুলবে না, এটাই নিয়ম। ঠিক আছে? এবার পেপার ওয়ানের ক্ষেত্রে আসি। পেপার ওয়ানের ক্ষেত্রে তোমাদের হচ্ছে গিয়ে যেটা বলার সেটা হচ্ছে গিয়ে তোমাদের পরীক্ষা হচ্ছে, যারা এই পেপার ওয়ানে পরীক্ষা দিবে তাদের পরীক্ষা হচ্ছে গিয়ে 2টার থেকে শুরু হবে, অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে বিকেলের দিকে পরীক্ষাটা শুরু হচ্ছে। ঠিক আছে? বিকেলের দিকে। আর শেষ হচ্ছে গিয়ে 4:30-এ, অর্থাৎ 4:30টার দিকে তোমাদের পরীক্ষাটা শেষ হচ্ছে পেপার ওয়ানে যারা পরীক্ষা দিচ্ছ। ঠিক আছে? এদের রিপোর্টিং টাইমটা দেখো, এদেরও রিপোর্টিং টাইম সেম, 120 মিনিট আগে, অর্থাৎ তোমাদের হচ্ছে কি 2 ঘন্টা আগে তোমাকে কিন্তু পৌঁছাতে হবে। ঠিক আছে? সেখানে পরীক্ষার হলে 2 ঘন্টা আগে তোমাকে পৌঁছাতে হবে। আর এক্ষেত্রে গেটটা ক্লোজ হবে কখন, যখনই তোমাদের পরীক্ষা শুরু হবে, অর্থাৎ 2টার সময় যে পরীক্ষাটা শুরু হবে, যখনই তোমাদের পরীক্ষাটা শুরু হবে তখনই তোমাদের গেট ক্লোজ হয়ে যাবে। পরীক্ষার বেল দেওয়া মানে গেট ক্লোজ, তারপরে তোমাকে কোনোভাবেই ভিতরে ঢুকতে দেওয়া হবে না। ঠিক আছে? এবার এখানে কিছু ইনস্ট্রাকশন, যে জিনিসগুলো না জানলে নয়, তোমরা ভুল করে যদি কোনো জিনিস ছেড়ে যাও তাহলে কিন্তু তোমার পরীক্ষা হলে ঢুকতে দিবে না। আর ভুল করে যদি কোনো জিনিস নিয়ে প্রবেশ করো পরীক্ষার হলে, কোনো কারণে যদি সেটা নজরে আসে পরীক্ষকদের, তোমাকে কিন্তু তোমার পরীক্ষাটা ক্যান্সেল করতে ওরা বাধ্য থাকবে। তো অবশ্যই দেখো ইনস্ট্রাকশনটা করে, যে জিনিসটুকু তোমাদের না জানলে না আমি সেটুকুই বলছি, এর বাইরে এত বড় ভিডিও বানিয়ে কোনো লাভ নেই, ছোট্ট করে বলছি, ছোট্ট করে শুনে নাও। কি বলছে ইনস্ট্রাকশন, কি বলেছে দেখো, মাস্ট হ্যাভ অ্যাডমিট কার্ড, তোমাকে অবশ্যই অ্যাডমিট কার্ডটা নিতে হবে এবং সেটা সুন্দর এমনভাবে অ্যাডমিট ডাউনলোড করবে না, স্ক্রিনশট নিয়ে সেটাকে ডাউনলোড করে সেটা কিন্তু করবে না, একদম প্রপার ডাউনলোড করে নেবে যাতে তোমাদের স্পষ্ট ছবি, নাম সবকিছু স্পষ্ট ক্লিয়ার বোঝা যায়। ক্লিয়ার হলো? এটা গেল অ্যাডমিট কার্ড আমাদের।
আর তোমাদের যেটা বলেছিলাম যে 120 মিনিট অর্থাৎ 2 ঘন্টা আগে তোমাদের পরীক্ষার হলে পৌঁছতে হবে, ঠিক আছে। তোমাকে তারপর তোমাদের হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের চেক আউট থাকে, সেগুলো করে নেবে, চেক আপ থাকে সেগুলো করে নেবে। তোমাদের যেটা বলেছে ব্লু পেন নতুবা ব্ল্যাক বল পেন, যে কোনো একটা তোমরা নিয়ে যাবে, হয় ব্লু নতুবা ব্ল্যাক বল পেন, ঠিক আছে। অরিজিনাল ফটো আইডি কার্ড, অরিজিনাল ফটো আইডি কার্ড তোমার যেটা খুশি হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, ভোটার আই কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, তারপরে ধরো হচ্ছে গিয়ে কি বলবো, তোমার হচ্ছে আধার কার্ড হতে পারে, যে কোনো একটা তোমাদের হচ্ছে গিয়ে সঙ্গে তোমার যেটার মধ্যে ছবি রয়েছে তোমার, হ্যাঁ, সেই ছবিটা যাতে স্পষ্ট বোঝা যায় এমন কোনো একটা আইডি তোমার সঙ্গে নিয়ে যাবে। আর সঙ্গে তোমাদের এডমিট, আর সঙ্গে তোমরা চাইলে একটা ট্রান্সপারেন্ট জলের বোতল নিতে পারো, হ্যাঁ, ওয়াটার বোতল একটা তোমরা নিতে পারো, জলের বোতল ট্রান্সপারেন্ট। তো এই হচ্ছে গিয়ে তোমাদের যে জিনিসগুলো তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে তোমরা কি কি সঙ্গে নিয়ে যেতে পারবে না তোমরা সকলেই জানো কম বেশি। তোমরা যে কোনো রকমের ব্যাগ বলো, বইপত্র বলো, নোটস বলো, যে কোনো পেন্সিল পেপার কিচ্ছু নিয়ে যেতে পারবে না। শুধু এই কয়েকটা জিনিস তোমরা সঙ্গে নিয়ে যাবে পরীক্ষার হলে, তারপরে তোমাদের সবকিছু দেখে তোমাকে কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করাবে। তাছাড়া তোমাদের যা কিছু থাকবে সবকিছু তোমাকে বাইরে রেখে আসতে হবে, যেহেতু দূরবর্তী জায়গায় তোমার পরীক্ষা দিতে যাবে। তো সেখানে তোমাদের ওখানে কেউ থাকবে না যে সেখানে তোমাকে সেই জিনিসটা রেখে দিয়ে যাবে, রিস্কের ব্যাপার। তো তোমরা কেউ সেটা করবে না। তোমরা প্রত্যেকে যেটা করবে সেটা হচ্ছে গিয়ে যে জিনিসটুকু তোমাদের লাগবে সেই জিনিসটুকুই তোমরা নিয়ে পরীক্ষার হলে পৌঁছাবে, আর বাকিগুলো তোমরা বাইরেই রেখে চলে যাবে, ঠিক আছে। তো এই হলো আজকের অথেন্টিক একদম যেটুকু তোমাদের একদম না বললে নয়। কারণ প্রত্যেকেই টেনশনে পড়ে গেছে যে পেপার ওয়ানের পরীক্ষা তো নর্মালি সেটা হচ্ছে কি সকালের দিকে হয়, এবার কেন হচ্ছে কি 2টোর দিকে, আমাদের কি এডমিটে কি কোনো ভুল রয়েছে? এমন কোনো ভুলের কোনো ব্যাপার নেই, এটা পুরোটাই ওদের একটা তোমার হচ্ছে গিয়ে ডিসিশন। সেটা হচ্ছে গিয়ে পেপার ওয়ানের পরীক্ষাটা এবার বিকেলের দিকে হয়েছে, পেপার 2 এর পরীক্ষাটা মর্নিং এ। এই হলো ব্যাপার, এখানে টেনশনের কোনো কিছু নেই, কোনো কারণ নেই, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যারা চ্যানেলে রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এই ধরনের প্রত্যেকটা আপডেট নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। চলো।